আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে আমি যে ব্লাউজটা বানিয়েছি সেটা আমি আজ অব্দি যতগুলো বানিয়েছি তার থেকে একটু আলাদা ছিল। তো আমাকে ক্লায়েন্টের পিকচারটা পাঠিয়েছিল যে এরকম টাইপের ব্লাউজ চাই, তো সেই মতন করে আমি এখানে একটা ড্র করে নিয়েছি। তো এখানে আমি লাইনিংগুলো সব কেটে নিয়েছি, মেন ফেব্রিকটা কাটা হয়নি এখনও। আর স্লিভের যে ডিজাইনটা বলেছিল সেই ডিজাইনটার জন্য এখানে দুটো পার্টে আমি করে নিয়েছি, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট। আর লোয়ার পার্টটা এমন ছিল কি ওই প্যাডেল স্লিপগুলো যেরকম হয় ওরকমই, মানে পার্টটা ওরকম টাইপেরগুলো যেগুলো হয় সেটা। তো এই নিচের পোর্শনটা আমি দেবো পাড় দিয়ে করব, মানে যে পার্টটা থাকে ব্লাউজ পিসের সেটা দিয়ে। আর উপরের পার্টটা নর্মাল যে ফ্যাব্রিক ওটা দিয়ে করবো। তো এখানে আমি সমস্ত টুকরো এখানে বসিয়ে নিয়েছি। আর এই যে এই পার্টটা এখানে এই যে পার্টটা দিয়ে করব, তো সেটা আমি সেই মতন করে মাপ নিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি। তো এরপর আমি মেন ফ্যাব্রিকটা পুরোটা কেটে নেব। তো ব্লাউজটা বেসিক স্টিচ কমপ্লিট হওয়ার পর এখানে আমি স্লিভসটা করছি। আর স্লিভের নিচের পোর্শনটা পেটাল স্লিভ ছিল, তো সেটার জন্য এখানে আমি সমস্ত টুকরোগুলো কেটে নিয়েছি। তো তারপরে এখানে আমি টুকরোগুলোকে প্রথমে আমি নর্মাল যে আপার পোর্শনটা সেটাকে আমি কাট করে নিই, কারণ ওরকমভাবে এই স্লিভসটা করতে গেলে একটু কেমন মানে সেলাইয়ের এই দিক ওদিক হলে খারাপ হয়ে যায়। তো আমি একটা মেজারমেন্ট নিয়ে যে কোন পর্যন্ত মানে রাখতে হবে সেই মতন করে নিয়ে বেসিক স্লিভসটা কেটেছিলাম। তো তারপরে আমি এটা স্টিচ করে দেওয়ার পরে দেন নিচে যে এক্সট্রা টুকরোটা আছে সেটাকে আমি কেটে দেবো। তো আমার এখানে বেসিক স্টিচ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমার কাজ শুরু হচ্ছে ওই যে ফুলগুলো আমি বানিয়েছি ওই ফ্যাব্রিক ফ্লাওয়ারগুলো বানানোর। তো তার জন্য এখানে আমি দুটো কালারের অর্গানজা ফ্যাব্রিক নিয়েছি। একটা হচ্ছে অনিয়ন পিঙ্কটা কালার, আর একটা হচ্ছে পিচ টাইপের একটা কালার। তো আমি এখানে কাগজের টুকরো নিয়ে নিয়েছি। তো সেটাকে আমি দুটো মানে সাইজে কেটেছিলাম, একটা একটু বড় একটা একটু ছোট, কারণ এখানে দু রকম ফ্লাওয়ার প্যাটেলগুলো হবে। তো এখানে আমি প্রথমে যে ফুলগুলো ব্যাকের পুরো সাইডে আমি দেব সেটার জন্য একটা, আর মানে পাতার মতন যেগুলো দেখতে লাগবে অ্যাকচুয়ালি সেটার জন্য একটা বানিয়েছি এটা। আর হচ্ছে কিনা এই যে গোল গোলগুলো যেগুলো বানিয়েছি সেটা আমি এই যে ফুলগুলো করব সেটার জন্য একটা। তো প্রথমে যে পাতারগুলোর মতন যেটা আমি করেছি, অ্যাকচুয়ালি মানে পাতার কাজে আমি ইউজ করেছি ঠিকই, কিন্তু এটাকে দেখতে না কাগজ ফুলগুলো যেটা হয় বোগনভেলিয়া ওরকম দেখতে লাগছিল। তো এটা করার জন্য প্রথমে একটা স্কোয়ার শেপের আমি ফ্যাব্রিকের টুকরো নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি দুটো ভাঁজ করে নিয়েছি। আর এরপরে সুতো দিয়ে এই যে নিচের যে খোলা অংশটা আছে সেই অংশটাতে আস্তে আস্তে স্টিচ করে দিয়ে এরকমভাবে মানে পুরো মুড়ে নিতে হবে, মানে একদম পুরো এক জায়গায় করে। তারপরে এই সুতো দিয়ে এখানটায় বেঁধে দিতে হবে। তো সুতো দিয়ে এরকমভাবে ভালো করে সিকিওর করে দিতে হবে যাতে একদমই মানে খুলে না যায়। আর এই মানে পুরো ফ্যাব্রিকটা দিয়ে সিকিওর করতে হবে, শুধু সুতোর উপরে সিকিওর করলে হবে না। তো তারপরে এই যে এক্সট্রা পার্টটা আছে সেই এক্সট্রা পার্টটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তো এরকমভাবে আমি সমস্ত মানে এই পেটালগুলো মানে করে নিয়েছিলাম। তো তারপরে আমি রাউন্ড শেপের যে ফ্লাওয়ার পেটালটা ছিল এটা আমি বানাবো, আর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম। এটা আমার বেশ একটু ইউনিক টাইপের লেগেছে দেখতে, আর অনেক কিউট দেখতে ছিল। তো সেটার জন্য আমি যে বড় একটা শেপের কাপড় ছিল না, মানে এটার জন্য ওই বড় শেপের টুকরোটা নিয়েছিলাম। দুটো শেপের তো আমি টুকরো করেছিলাম এখানে কাপড়ের। তো সেটার জন্য এখানে আমি উপরের পোর্শন থেকে আমি একটা রাউন্ড করতে স্টার্ট করে দিয়েছি। তো এই যে একদম মিডিল বরাবর যেখানে এই যে দুটো কোণা পুরো এক জায়গায় হচ্ছে সেটাকে ধরে এখানে আমি খুব ধীরে ধীরে একটা কোণার সাথে আরেকটা কোণা এরকমভাবে গ্যাদার করতে করতে এরকম চড়া করে মানে করে নিয়েছি। তো এখানে আমি সাইজ চেক করে নিয়ে তারপরে আমি এখানে সুতো দিয়ে জায়গাটা সিকিওর করে নেবো, নাহলে ডিফারেন্ট তো সাইজের হয়ে যেতে পারে, তো ফ্লাওয়ারগুলো দেখতে খারাপ লাগবে। আর এই যে যেটা আমি অ্যাকচুয়ালি পাতার কাজে লাগাবো যে মানে যে ফ্লাওয়ার প্যাডেলটা
সেটা তো মানে একটু এদিক ওদিক হলে কিছু মনে হবে না, কিন্তু এই ফুলটাকে যদি মানে করার সময় একটু এদিক ওদিক হয় কেমন একটা দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি এটা মানে চেক করেই করছিলাম। তারপরে যে নিচের এক্সট্রা যে মানে কাপড়টা আছে সেটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর আমি এই ফ্লাওয়ার পেটালগুলো দিয়ে এখানে আমি ফ্লাওয়ারও বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমি দুটো বানানো কমপ্লিট হয়ে গেছে, আর একটা বানিয়ে নেব। টোটাল আমার 3টে লাগবে। আর এখানে যে মানে আমি পাতাগুলোর যে ডিজাইন একটা করব, সেটার জন্য এখানে আমি সেম কালারের দুটো মানে পেটাল নিয়ে সেটাকে আমি সুতো দিয়ে এরকমভাবে আমি অ্যাটাচ করে করে রাখবো। নাকি এগুলো আমি সুতো দিয়ে করে রাখছি এই কারণে যাতে আমার মানে স্টিচ করার সময় ডিজাইনটা কোনো রকম আঁকাবাঁকা না হয়ে যায় বা দেখতে খারাপ না লাগে। কি এই মানে আমি যদি এই যে ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি আটকে রাখি, তো তারপরে এটা মোটামুটি সেট হয়ে যাবে এক জায়গাতে। তো কি হবে, আমি যখন সেলাই করব তখন আমার খুব ইজিলি সুন্দরভাবে আমি সেলাই করতে পারবো। তো এখানে আমি গ্লু দিয়ে আটকে নিয়ে তারপর একটা ভারী কিছু এর উপরে দিয়ে তারপরে এটাকে আমি শুকাতে দিয়েছিলাম। তো তারপরে ব্যাক ডিজাইন করা স্টার্ট করেছিলাম। তো ব্যাক ডিজাইন আমি প্রথমে এই গ্লু দিয়ে আমি সব কিছু আমি বসিয়েই নিই। তো এরকমভাবে আমি কালার কম্বিনেশন রেখে দেন আমি অ্যাটাচ করেছি। আর এমনভাবে আমি এই সব টুকরোগুলোকে বসিয়েছি যাতে এই যে আমি সেলাই করেছিলাম না যে জায়গাটা, সেই জায়গাটা যাতে ওই ফ্লাওয়ার পেটালগুলো দিয়ে ঢেকে যায়, সেই রকমভাবেই আমি সব কিছু বসিয়েছিলাম। আর এগুলোর মাঝে আমি যদিও পার্ল বসাবো, বাট সেটা যখন সেলাই করব তখন। তো এখানে আমার সব কিছু এখানে আমার গ্লু দিয়ে আটকানো হয়ে গেছে। তো এখানে আমি একটা ভারী বই নিয়েছি, তো সেই বইটা নিয়ে এর উপরে আমি এটা বসিয়ে রেখেছি। আর সেটা আমি অনেকক্ষণ ধরে রাখবো যাতে এই গ্লুটা এখানে শুকিয়ে যায়, তারপর আমি সুতি দিয়ে সেলাই করব। তো কয়েক ঘন্টা ওরকমভাবে রাখার পরে দেখলাম যে এই মানে আঠাটা পুরো শুকিয়ে গেছে। তো আমি এখানে কিছু ফ্যাব্রিক লাটকান বানিয়ে নিয়েছি। তো সেটা নিয়ে আমি তার মিডিল দিয়ে সুতো ইনসার্ট করে নিয়ে, তো তারপরে আমি এখানে গোল্ডেন বিডসগুলো ওর মধ্যে একটা একটা করে সব কিছু ইনসার্ট করে দেবো। তো আমি এটা একটা মানে মাপে বলতে মেজারমেন্ট নিয়েই করেছিলাম, কি যাতে একটুখানি মানে লো হাই একটা ব্যাপার আসে এই মানে পুরো ডিজাইনটার মধ্যে, মানে লাটকানগুলোর মধ্যে। তো সেই জন্য আমি একটা 16টা বিটস দিয়েছি, আর দুটোতে আমি 13টা করে দিয়েছিলাম। আর যে ব্যাক ডিজাইনটাতে যে লাটকান হ্যাং করছিল সেটাতে 3টে ছিল, আর স্লিভস ডিজাইনে যেটা ছিল সেটা 2টো করে ছিল। তো সেই মতন করে আমি এখানে পুরো এরকমভাবে গোল্ডেন বিটসটের মধ্যে দিয়ে নিয়ে তারপরে এখানে আমি সাইজটা চেক করে নিলাম। দেন আমি সুতো দিয়ে এটাকে পুরো সিকিওর করে দেবো। ভালোভাবেই আমি সিকিওর করব যাতে এই একই সুতো দিয়ে বাকি যে মানে প্যাটেলগুলো আছে সেগুলোও যাতে ফ্যাব্রিকের সাথে পুরো মানে ভালো করে স্টিচ হয়ে যায়। তাহলে আমাকে আর দুবার করে মানে আলাদাভাবে প্রত্যেকটা মানে প্যাটেলস আমাকে স্টিচ করতে হবে না। তো এখানে আমার 3টে হ্যাঙ্গিং লাটকান কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমি কিছু বিডস নিয়ে নিয়েছি হোয়াইট কালারের, মানে পার্ল বিড যেগুলো সেগুলো। তো সেগুলো আমি এই যে ফ্লাওয়ারের মিডিলে যে সুন্দর মতন একটা ডিজাইন থাকে না, মানে প্রতিটা ফুলের মাঝখানে, তো সেই ডিজাইনটা করার জন্য এখানে আমি এই বিডগুলো দিয়েই সেই ডিজাইনটা করছি। আমাকে ক্লায়েন্ট যে পিক দিয়েছিল সেখানে এরকম কোনো কাজ ছিল না বিডসের, বাট মানে আমার মনে হয়েছে এগুলো দিলে বেশি সুন্দর লাগবে, তো সেই কারণে আমি এখানে এগুলো দিয়েছি। ইভেন আমি এখানে যে পাতার ডিজাইনটা করেছিলাম সেই দুটো কালারের পাতার মাঝখানের যে জায়গাটা আছে, মানে যেখানে অ্যাকচুয়ালি মানে সুতোটা বাঁধা আছে, সেই জায়গাটায় করে আমি একটা করে এখানে বিডস দিয়েছি। এমনিতে আমাকে সেলাই করতে হতোই, তো এখানে আমি করেছি কি বিডস দিয়ে এখানে আমি সেলাইটা করেছি, কি দেখতেও সুন্দর লাগবে আবার সিকিউরও হয়ে যাবে। তো এরকমভাবে আমি সবকটা একটা একটা করে বিডস দিয়ে আমি পুরো ডিজাইনটা এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। তো ফাইনালি স্লিভস আর ব্যাক পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ফ্রন্ট ডিজাইনটা আমি একদমই সিম্পল রেখেছি, কোনো কিছুই আমি সেরকম করিনি, একদম বেসিক। তো যত ডিজাইন করা সব ব্যাক আর স্লিভসেই করেছি। তো এরপরে আমি পুরোটা স্টিচ করে দেব। তো এটা ছিল ব্লাউজের ফাইনাল লুক।
আর এই যে ফ্রন্টটা দেখছো, পুরো ফ্রন্টে আমি ওপেন করেছি, আর একদম বেসিক যে সুইটার নেক সেটা আমি করেছি। আর এই যে এটা ছিল স্লিভস ডিজাইন। তো এখানে অতটাও বেশি বোঝা যাচ্ছিল না যে কেমন মানে পরলে কেমন দেখতে লাগবে। আসলে মানে ক্লায়েন্টের তো তো এখানে পরে তো দেখানো সম্ভব নয়। আর আমার কাছে মানে ডামিও মানে এই যে সাইজের করেছিলাম ওই সাইজের ডামিও অ্যাভেলেবেল নয়। অ্যাকচুয়ালি যার ব্লাউজটা করেছিলাম তার সাইজ অনেক ছোট ছিল, তো সেই জন্য এটা আমি ডামিতেও পরাতে পারিনি। তো সেই জন্য স্লিভসটা মানে যেরকমভাবে আমি বোঝাতে চাইছি সেখানে এখানে বোঝানো যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তবে মানে পরালে বেশি মানে বেশি ভালোভাবে বোঝা যেত। তো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই জানিও। আর কেউ যদি এরকম বা আদার্স তোমাদের পছন্দের কোনো রকম ডিজাইনের ব্লাউজ আমার সাথে করে নিতে চাও, তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, টাটা, বাই।